আরেক হাদিসে আল্লাহ নবী বলেন, বুখারী ও মুসলিম, রাসূল বলেন কোন মানুষ যদি ফজরে এটা পড়ে 100 বার, মাগরিবের আগে পড়ে 100 বার, সূর্য ওঠার আগে 100 বার, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হিনা ইয়াসবাহু ওয়া হিনা ইউমসি মিআতা মাররা, রাসূল বলেন সকালে পড়বে 100 বার, সন্ধ্যায় পড়বে 100 বার। আল্লাহ নবী বলেন লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকতারা মিনহু, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহ নবী বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। আচ্ছা বলুন তো দেখি রাসূল আমাদেরকে কি দিতে চেয়েছেন? আমার পীর ও মুর্শিদ হযরত নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলতেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহার বরকতে উম্মতের 1 মিনিটের দাম কোটি কোটি বছরের জান্নাত। লেকিন আমরা নিলাম না 10 টাকার। হাশরের ময়দানে গিয়ে ফালা তালুমুনি, হাশরের ময়দানে গিয়ে আমাকে বচ্চনা করবা না, ওয়ালুমু আনফুসাকুম, নিজেকে নিজে বচ্চনা করবা, তুমি কেন করলে না, তুমি কেন করলে না, তুমি কেন বানালে না, তুমি কেন বানালে না। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া, ইবনু কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাত, তিনি তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহের মধ্যে লিখেছেন, জান্নাতি যখনই কোনো মুমিন যখনই কোনো কাজ করে, যখনই কোনো মুমিন যখনই কোনো তাসবিহ পড়ে, সঙ্গে সঙ্গে ওই তাসবিহটার সাজিমে গিয়ে আওয়াজ তোলে, সঙ্গে সঙ্গে আওয়াজ তোলে, ওয়ালা হুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল, মৌমাছির মতো গুনগুন করে আওয়াজ তোলে। এবার রব জিজ্ঞেস করবেন, মান আনতা, কে তুমি আওয়াজ করছো? সুবহানাল্লাহ। আমার এই কাগজের পেছনে এখন কেউ আওয়াজ করলে আমরা কি বলি? এই কে রে, বলবো না? আওয়াজ উঠে, রব জানেন, তারপরেও জিজ্ঞেস করেন আমাদেরকে তারিজের জন্য, আমাদেরকে উৎসাহের জন্য, কে তুমি আওয়াজ করছো? সঙ্গে সঙ্গে বলবে, আমি আপনার বন্ধুর তাসবিহ, আমি আপনার বন্ধুর তাহমিদ, আমি আপনার বন্ধুর তাকবীর। তো সঙ্গে সঙ্গে রাসূল বলেন, মান আহাব্বা আন ইউযকারা ইসমুহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, কোন মানুষ যদি পছন্দ করে এই কথাটা যে আমার রবের তো হোক, সেজন্য এই তাসবিহগুলোকে বেশি বেশি পড়ে। ফালইউকসির বিহাদিহি তাসবিহ, সেজন্য এগুলো বেশি বেশি পড়ে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়েন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বিশ্বাস হয়? হ্যাঁ। এবার আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাত, তিনি তার কিতাবে লেখেন হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহের মধ্যে লেখেন, প্রতিটা তাসবিহর মধ্যে রব্বে কারীম নাম্বার বসিয়ে দেন, নাম্বার লাগিয়ে দেন। এবার তিনি বলেন, এই নাম্বারের কাগজটা আল্লাহ তাআলা কোনো ফেরেশতার হাতে তুলে দেন, যাও এটা জান্নাতের সুপারভাইজারের হাতে তুলে দাও, জান্নাতের ফেরেশতাদের সরদারের হাতে তুলে দাও। প্রতিটা মুমিনের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন। এবার প্রতিটা মুমিনের জন্য আল্লাহ তাআলা জান্নাতে কোটি কোটি ফেরেশতা নিয়োজিত রেখে দিয়েছেন, প্রতিটা মুমিনের জন্য কোটি কোটি ফেরেশতা জান্নাতে রয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলবেন, এই কাগজটা নাও, এবার জান্নাতের ফেরেশতাদের সরদারের হাতে তুলে দাও। সুবহানাল্লাহ। এবার জান্নাতের সরদারের হাতে তুলে দিলে সমস্ত ফেরেশতারা ওই সরদারের দিকে জমা হয়ে যায়, আশেপাশে জমা হয়ে যায়, ছি শুরু করে। বলুন তো আমার জন্য কোনো পয়গাম আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। মাছের ফেরেশতা বলে, দেখি আমার জন্য কোনো হুকুম আছে কিনা। পানির ফেরেশতা বলে, আমার জন্য কোনো হুকুম আছে কিনা। দুধের নহরের ফেরেশতা বলে, আমার জন্য কোনো হুকুম আছে কিনা। গাছের ফেরেশতা বলে, দেখি আমার জন্য কোনো হুকুম আছে কিনা। কাপড়ের ফেরেশতা বলে, আমার জন্য কোনো হুকুম আছে কিনা। সুবহানাল্লাহ বলে না কি? এবার আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া বলেন, এবার ফেরেশতা জিম্মাদারি দিয়ে দেয়, কাগজটা দেখে বলে, হ্যাঁ এতটা গাছ বানাবার জিম্মাদার, যাও। সুবহানাল্লাহ বলে না? উফ, ওয়াল মুদাব্বিরাতি আমরা, ওয়াল মুদাব্বিরাতি আমরা, কোটি কোটি ফেরেশতা রয়ে গেছে যারা না রব্বে কারীমের হুকুমে প্রত্যেকটা জান্নাতের বস্তুগুলো বানাতে থাকে। এটা হলো ওয়াল মুদাব্বিরাতি আমরা।
পড়েন তো, ওয়াল মুদাব্বিরাতি আমরা। এবার গাছের ফেরেশতা গাছ বানায়, মাছের ফেরেশতা মাছ বানায়, হুরের ফেরেশতা হুর বানায়, কোটি কোটি হুর। কোন তসবির মধ্যে লেখা আছে এটার বিনিময়ে 1 কোটি হুরের গালে রং লাগাও, কি হয়? আল্লাহর কসম, আমার বয়ান যেখানে গিয়ে শেষ হবে, জান্নাতের তাসাউর সেখান থেকে শুরু হবে। আমরা কোত্থেকে বলবো বন্ধু, আমরা কোত্থেকে বলবো? আমরা খুশক কিতাবওয়ালা, আমরা তো খুশক কিতাবওয়ালা, আমরা কোত্থেকে বলবো? আমরা কিতাবের শুকনো পাতা পড়েছি, আমরা তো আসলাফের চোখের ভেজা পাতা তো আমরা দেখি নাই। তোমরা তো এখন শুনছো কিতাবের শুকনো পাতা, আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আমাদের বড়দের চোখের ভিজা পাতা। কি আশেকারা সে আলামত আয়ে ফিসর, আহে জর্দ রঙ্গে সর্দ চশমে তার। সুবহানাল্লাহ। কেমন ছিলেন হুজুরের আব্বা? কেমন ছিলেন হুজুর আব্বাজি রহমতুল্লাহ আলাইহি? কেমন ছিলেন হযরত মাওলানা সাঈদ হক সাহেব রহমতুল্লাহ আলাইহি? কেমন ছিলেন? আশিকারা সে আলামত আয়ে ফিসর, আহে সর্দ রঙ্গে সর্দ চশমে তার। আল্লাহ ওয়ালাদের 3টা চিহ্ন ছিল, এদের লম্বা লম্বা নিঃশ্বাস ছিল, চেহারা যেন হলদে হলদে ছিল, চোখের পাতাগুলো ভেজা ভেজা ছিল। এদের চোখের পাতা ভেজা থাকতো। বলেন, এদের চোখের পাতা কি ভেজা থাকতো? এদের চোখের পাতা থাকতো ভেজা। এদের জিহ্বা থাকতো নড়া, এদের চোখের পাতা থাকতো ভেজা। আর আখিরাতের ফিকিরে এদের চেহারাগুলো যেন হলদে হলদে গিয়ে হয়ে গিয়েছিল। ফিকিরমানদের চেহারা আলাদা হয়, ফিকিরমানদের চেহারা আলাদা হয়, ফিকিরমানদের চেহারা কি হয়? আলাদা হয়।